হ্যালো, আশা করছি সবাই খুব ভালো আছো। আগের ভিডিওগুলোতে যে তোমরা এত ভালোবাসা দিয়েছো তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আগের হস্টেলের ভিডিওতে অনেকেই রুমের ভিডিও দিতে বলেছিলে, তাই এই ভিডিওটিতে আমি কিছু রুম দেখালাম। প্রাইভেসির জন্য সমস্ত রুম দেখাতে পারলাম না, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আগের হোস্টেল রিলেটেড ভিডিওগুলো যারা এখনও দেখোনি তারা এক্ষুনি চ্যানেলে গিয়ে দেখে নাও। ভালো লাগলে ভিডিওগুলোতে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। লিফট বা সিঁড়ি দিয়ে যে কোনো ফ্লোরে উঠলে দুপাশের করিডোর বরাবর 3টে করে রুম আছে এবং দুপাশের কর্নারে 2টো রুম আছে। প্রত্যেকটি করিডোরে একটু করে বড় ডাস্টবিন ও কিছু ছোট ডাস্টবিন আছে। ফ্লোর ওয়াইজ প্রত্যেকটি রুমে রুম নাম্বার দেওয়া। হোস্টেলে থাকাকালীন এটাই তোমাদের ঠিকানা। চলো তাহলে একটি রুমে প্রবেশ করা যাক। করিডোরের প্রত্যেকটি রুমে 3জন করে স্টুডেন্ট থাকে। প্রত্যেকের জন্য একটি করে বেড, চেয়ার, টেবিল দেওয়া আছে। এছাড়াও বেডের জন্য হোস্টেল থেকে একটি করে বেডশিট ও বালিশ দেওয়া হবে। এই রুমটিতে 4টি লাইট ও পাখা দেওয়া আছে। তবে প্রত্যেকটি রুমে যে এমন থাকবে তা নয়, রুমের সাইজ ও স্টুডেন্টের সংখ্যার উপর লাইট ফ্যানের সংখ্যা নির্ভর করছে। এছাড়াও হোস্টেল থেকে প্রত্যেকটি স্টুডেন্টের জন্য আলমারি দেওয়া হয়েছে। চলো এবার তাহলে কর্নারের একটি রুমে যাওয়া যাক। এই রুমগুলোতে 4জন করে স্টুডেন্ট থাকে। দেখতেই পাচ্ছ রুমগুলোতে 4টি বেড ও চেয়ার, টেবিল, আলমারি আছে। রুমগুলো যথেষ্ট বড় এবং রুমগুলো বেসিক্যালি পশ্চিম দিকে অবস্থিত। এই রুমগুলোতে 3টি করে জানলা আছে। তোমাদের মধ্যে অনেকেই হস্টেলের আউটিং নিয়ে আমাকে কোশ্চেন করেছো। সেসব কোশ্চেনের উত্তর যদিও আমি আগের ভিডিওতে দিয়েছি, তবুও একবার বলে রাখি, নির্দিষ্ট কোনো ডেট বা হলিডে এমন কিছু নেই। যখনই বেরোতে হবে রেজিস্টার খাতায় সাইন করে বেরোতে হয় এবং বাড়ি যাওয়ার হলে হস্টেল ওয়ার্ডেনের কাছে চিঠি লিখে যেতে হয়। এবার চলে এসেছি হোস্টেলের 5th ফ্লোরে। হোস্টেলের মধ্যে 5th আর 6th ফ্লোর, এই দুটি ফ্লোরই নতুন স্টুডেন্টদের জন্য একেবারে ফাঁকা আছে। এই দুটি ফ্লোর এখনও পর্যন্ত ব্যবহার হয়নি, তার জন্য দেখতে পাচ্ছ সমস্ত রুমে তালাবন্ধ করা আছে। তালাবন্ধের ব্যাপারে আর একটা ব্যাপার বলি, যেই রুমে থাকবে সেই রুমে তালা দেওয়ার ব্যবস্থা কিন্তু নিজেদেরই করতে হবে, অর্থাৎ তালা চাবি নিজেদেরই কিনতে হবে। 5th 6th ফ্লোরে সমস্ত রুম তালাবন্ধ করা এবং ব্যবহৃত হয় না বলে এই করিডোরগুলো কিছুটা অপরিষ্কারও, কিন্তু নতুন স্টুডেন্ট এলে এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। যাতায়াতের জন্য লিফটের ব্যবস্থা আছে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখলে এবং ভিডিওটা ভালো লাগলো। তোমাদের সমস্ত কোয়ারিজের উত্তর দিতে পারলাম। এছাড়াও যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখে দিতে পারো। তো এটা হলো 5th ফ্লোর থেকে নিচে নামার জন্য লিফট। 6th ফ্লোরে আর গেলাম না। এছাড়াও হস্টেলে 2টো স্টাডি রুম আছে, যেটা 4th ফ্লোরে এবং 1st ফ্লোরে অবস্থিত। আশা করি এই ভিডিওটিতে আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারলাম এবং রুম ট্যুর দেখিয়ে আশা করি তোমাদের কিছু ধারণা হয়েছে। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না এবং এমন আরও ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।